সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো কাঁঠালের বিচি ডাঁটা দিয়ে শুটকির তরকারি। শুটকির তরকারি কাঁঠালের বিচি আর ডাঁটা দিয়ে এভাবে রান্না করলে খেতে অসাধারণ হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কাঁঠালের বিচি দিয়ে শুটকি ডাঁটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। শুটকি রান্নায় তেলের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয়। দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ। শুকনো মরিচটাকে আমি সামান্য একটু ভেজে নিব। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনগুলোকে আমি একটু মোটা করে কেটেছি। আর শুটকি রান্নায় রসুন ব্যবহার করলে শুটকির টেস্ট বহুগুণ বেড়ে যায়। রসুনগুলোকে আমি সামান্য একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে এলেই দিয়ে দিব শুটকি। আজকে রান্নায় আমি বাঁশপাতা চাপা শুটকিটা ব্যবহার করব। এখানে 8-9টা চাপা শুটকি আছে। হালকা গরম পানি দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আপনি চাইলে এখানে পুঁটি মাছের চাপা শুটকিটাও ব্যবহার করতে পারবেন। চাপা শুটকি দিয়ে রান্না করলে এই তরকারিটা খুব মজা হয়। তবে আপনি চাইলে যে কোনো শুটকি এখানে ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে আমি চুলা আঁচটা মাঝারি করে 8 থেকে 9 মিনিট শুটকিগুলোকে ভেজে নিব। এভাবে ভেজে নিলে শুটকির টেস্টটাও ভালো আসে এবং ভিতরে যে কাঁটাগুলো আছে এগুলো মচমচে হয়ে যাবে, খাবার সময় আর মুখে লাগবে না। শুটকি মাছগুলোকে আমি প্রায় 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি গুঁড়া মশলা ব্যবহার করব। গুঁড়া মশলা ব্যবহার করার আগে সামান্য একটু পানি ব্যবহার করব। এতে মশলাটা পুড়ে যাবে না বা ঝাঁঝালো গন্ধ বের হবে না। 1/4 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে ঝালটা আপনি কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তবে শুটকি রান্নায় একটু ঝাল বেশি হলেই খেতে ভালো লাগে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। যে পানিটুকু দিয়েছি এই পানিটুকু শুকিয়ে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। যখনই এরকম তেলটা উপরে ভেসে আসবে তখনই এর মাঝে দিয়ে দিব কাঁঠালের বিচি। এখানে আমি কাঁঠালের বিচিগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রতিটা বিচি আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখানে 1 থেকে 1.5 কাপের মতো কাঁঠালের বিচি আছে। কাঁঠালের বিচিগুলোকে আমি মিনিট খানেকের মতো শুটকি মাছের সাথে একটু কষিয়ে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে মাঝারি আছে। এবার দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু একটু মোটা করে কেটে নিয়েছি। আলুটা একেবারে অপশনাল, দিলে খেতে ভালো লাগে। আপনি পছন্দ না করলে আলুটা স্কিপ করতে পারেন। আলুটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে দিব ডাঁটা। এখানে আমি 1 আঁটি ডাঁটা 2 ইঞ্চি সাইজ করে কেটে প্রতিটা পিস আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। ডাঁটাগুলো কেটে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার মশলার সাথে ডাঁটাটাকে নেড়ে মিশিয়ে নিব। ডাঁটাটা মশলার সাথে নেড়ে মিশানো হলে চুলা আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পরে। ডাঁটাগুলো এর মাঝে আমি 2-3 বার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। ডাঁটা থেকে খানিকটা পানি বের হবে, এতেই ডাঁটাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া যাবে। কষানোর জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। ডাঁটাটা যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। ডাঁটা, আলু এবং কাঁঠালের বিচি সেদ্ধ হওয়ার জন্য। আজকের তরকারিতে কোনো রকম পানি রাখবো না, মাখা মাখা রান্না করব। সেজন্য আমি এখানে 1.5 কাপ পানি দিলাম। এতেই খুব ভালো করে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এবার চুলার আঁচটা মাঝারি করে ঢেকে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পরে। এর মাঝে অবশ্যই 2-3 বার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। আমি ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচগুলো কেটে ব্যবহার করবেন। দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। শুটকি তরকারিতে ধনেপাতা কুচি ব্যবহার করলে ফ্লেভারটা অনেক ভালো আসে। নেড়ে মিশিয়ে নিব ধনেপাতাটা তরকারির সাথে। তারপর চুলা আঁচটা একেবারে কমিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য, কাঁচামরিচ আর ধনেপাতার ফ্লেভারটা তরকারিতে আসার জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। মাশাআল্লাহ, আমার তরকারিটা একেবারে পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। আর নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। কাঁঠালের বিচি ডাঁটা দিয়ে শুটকি রান্না করলে এরকম মাখা মাখা খেতে ভালো লাগে। ঝোল রাখলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন, খুবই মজার
কাঁঠালের বিচি ডাঁটা দিয়ে শুটকির তরকারি। অবশ্যই বাসায় একবার হলেও রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য আল্লাহ হাফেজ।